নমস্কার, হুগলি আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে পাল্টা ভারতের প্রত্যাঘাতে চিন্তার ভাঁজ পুনমের পরিবারে। উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার, মেধা তালিকায় 14 জন। আসছে বিস্তারিত খবরে। পূর্ণমকে ফিরিয়ে আনার আগেই যেন বেজে উঠল যুদ্ধ দামামা। ভারতের এয়ার স্ট্রাইকে গুঁড়িয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পাল্টা ভারতীয় সীমানা লক্ষ্য করে গুলি পাকিস্তানের। এখনো পূর্ণমকে ফিরিয়ে না আনায় কপালে চিন্তার ভাঁজ পরিবার পরিজনের। পূর্ণমকে ফিরিয়ে আনার আগেই ভারত যে পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করবে তা স্বপ্নেও ভাবেননি রজনী। পহেলগাম কাণ্ডের পর দিন থেকেই পাকিস্তান সেনার হাতে বন্দী হুগলির রিষড়ার বাসিন্দা ভারতীয় জওয়ান পূর্ণম সাউ। তারপর থেকেই দুশ্চিন্তার ভাঁজ এই পরিবারে। গত সপ্তাহে পাঠানকোট থেকে ঘুরে এসেছেন পূর্ণমের স্ত্রী রজনী। আশ্বাস মিললেও স্বামী কেমন আছেন, কোথায় আছেন কিছুই জানতে পারেননি। বাড়িতে বিএসএফ আধিকারিকরা এসেও পূর্ণমকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন। বিভিন্ন মহল থেকেই জানানো হয়েছিল দুই দেশের স্নায়ু যুদ্ধ চলছে, একটু দেরি হলেও পূর্ণমকে ফিরিয়ে আনা হবেই। দিন দুই আগে এক পাকিস্তানি রেঞ্জার ভারতীয় সেনার হাতে বন্দী হওয়ায় স্বামীকে ফিরিয়ে আনতে সুবিধা হবে বলে ভেবেছিলেন রজনী। কিন্তু মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ভারতের এয়ার স্ট্রাইকে গুড়িয়ে গিয়েছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি, যার জবাব হিসেবে ভারতীয় সীমানা লক্ষ্য করে পাল্টা গুলি ছুটতে শুরু করেছে পাকিস্তানি সেনা। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে বলেই মনে করছেন অনেকে। এহেন পরিস্থিতিতে পূর্ণমকে ফিরিয়ে আনা কঠিন বলেই মনে করছেন অনেকে। ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে পূর্ণমের পরিবারেও। ছেলের কি হবে ভেবে। कब का हो ना हो। अभी क्या टाइम लगेगा? टाइम लगेगा। हम तो छुट्टा तनिक मतलब कि आजे आ जाए, काले आ जाता, सोरे आ जाता, कहाँ आवता। कितना दिन तो हो गया? अब 15 दिन आज हो गए। अब कुछ नहीं बोलेगा हमारा। রজনীর কথায় স্বামীকে ফিরিয়ে আনার আগেই ভারত আক্রমণ করবে তা ভাবতে পারিনি। এখন সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। দেখুন, দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ গিভ এন্ড টেক, আপনি মেরা জওয়ান কো দিজিয়ে मैं आपको। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যেই জিনিস আমরা ভেবেছিলাম হ্যাঁ যুদ্ধ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু কালকে কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চল রা, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। ভয় তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই এটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। দেখুন সবাই তো ওইদিকে আছে, আমি হ্যাঁ ওইদিকে চলে গেছে, কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে, কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে। এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না। সিএস স্যারকে সোমবার ফোন করেছিলাম, ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল, হ্যাঁ জানানো হবে। একবারও কেউ ফোন করেনি আমাকে। এই আজকে বুধবার, আজকে 8 দিন হয়ে গেল। আমি বুধবার সিও স্যার, আগে বুধবার কি আমি সিও স্যারকে দেখা করেছিলাম, আজকে 8 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু না। ওইটাই তো চাইছি, কোথায় কেউ তো কিছুই বলছে না। যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয় যে এখনই থামবে না না, এত তাড়াতাড়ি কি করে থামবে বলুন? যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তান তো চুপ বসবে না, ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নিবেই ওরাও। এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই। প্রাক্তন সেনা জওয়ান মনোজ মুখার্জিও বলছেন দুই দেশের মধ্যে গুলির লড়াই শুরু হওয়ায় পূর্ণমকে ফিরিয়ে আনা এখন সত্যি কঠিন হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় পর্যটকদের হত্যার প্রতিবাদে এবার ভারতের পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। এদিন সেই খুশিতেই উচ্ছ্বাসের সিঁদুর খেলা ও মিষ্টিমুখ আয়োজিত হলো চুঁচুড়াবাসীর পক্ষ থেকে। অপারেশন সিঁদুরের উচ্ছ্বাস পালন করলো বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও এই কর্মসূচির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই দাবি তাদের। বুধবার সন্ধ্যায় চুঁচুড়ার পিপুলপাতি হনুমান মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু করেন তারা। অপারেশন সিঁদুর লেখা নরেন্দ্র মোদীর ছবি সহ ব্যানার নিয়ে ওই মিছিল চুঁচুড়া শহরবাসীর পক্ষ থেকেই করা হয়েছে, এমনই দাবি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের। জানেন, আমাদের ভারতীয় সেনা গতকাল মধ্যরাতে একটা বড় সাফল্য অর্জন করেছে। গত 22 তারিখ পাকিস্তানের জঙ্গিরা যে ধরনের নাশকতা কাশ্মীরে ঘটিয়েছিল, সেই নাশকতার আজকে আমাদের সে সকল যারা হিন্দুরা সেদিনকে এই নাশকতা শিকার হয়েছিল তাদের আত্মার শান্তি, তাদের পরিবারের মধ্যে একটা খুশির হাওয়া, যেটা আমাদের ভারতীয় সেনা তথা দেশের প্রধানমন্ত্রী গতকাল মধ্যরাতে দেওয়ার চেষ্টা করেছে। সেই আনন্দেই আজকে আমরা উল্লাস উপভোগ করতে রাস্তায় নেমে পড়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে ভারতে যতক্ষণ এরকম শক্তিশালী একজন প্রধানমন্ত্রী রয়েছে, ভারতীয় সেনা যে হারে তার নেতৃত্বে এগিয়ে চলেছে, পাকিস্তান যতবার ভারতের দিকে তাদের এই কুনজর রাখবে ততবার তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের কাছে খবর আছে প্রায় 900 জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। আমাদের 26 জন ভাইদের প্রাণ তারা কেড়েছে। তার বিনিময়ে এই 900 জন জঙ্গি হত্যা আমরা ওই উল্লাসের দ্বারা পালন করছি, মিষ্টি মুখ করে পালন করছি। পথ চলতি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি। সিঁদুর, যে সিঁদুর কেড়ে নিয়েছে আজকে আমাদের ভারতের নারীদের, সেই সিঁদুর, যে অপারেশন সিঁদুর, সেই সিঁদুর নিয়ে আজকে আমাদের মায়েরা রাস্তায় নেমে পড়েছে। জাতীয় পতাকা হাতে ওই মিছিল থেকে মহিলাদের সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি পথ চলতেই মানুষকে লাড্ডু বিতরণ করা হয়। ভারতীয় সেনার প্রতি জয়ধ্বনি তুলে মিছিল সায়রার মোড়ে গিয়ে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির বেশ কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চুঁচুড়ার পাংখাটুলি এলাকার একটি বাড়ির দ্বিতলে আগুন লাগার ঘটনা ঘটল। আজ দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে বাড়ির বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবারের ছেলে অরূপ কুমারদের ভোটার কার্ড, প্যান কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। পুড়ে গিয়েছে একটি হারমোনিয়ামও। ধূপকাঠি কিংবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান পরিবারের। সকাল 10টার সময় আমি যেমনভাবে বেরোই প্রতিদিনের মতো, সেইভাবেই বেরোচ্ছিলাম। তা আমার কাছে ফোন করলো প্রায় 2 ঘন্টা বাদে বাড়ি থেকে, যে শিগগিরায় বাড়িতে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ ছুটে আসি, এসে আমি উপরে উঠে আসি, কিন্তু এতটাই স্মোক ছিল বা এতটাই ছিল যে সম্ভবপর হয়নি আমার পক্ষে। আমি তো সেই সময় ছুটে যাই সঙ্গে সঙ্গে দমকল অফিসে। তো সেই মুহূর্তে গাড়ি ছিল না, কিন্তু তারাও যথাযথভাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে তারা এসে গেছে। সাধারণত যেটা আমার মনে হয় যে সকালবেলা তো আমি ঠাকুরকে ধূপ টুপ দিয়ে বেরোই, তা সেখান দিয়ে হয়তো ধূপটা থেকেও হয়তো হতে পারে। উপস্থিত দমকল আধিকারিকের বক্তব্য, কি থেকে আগুন লাগলো তা তদন্ত সাপেক্ষ। আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আজকে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে মক ড্রিল চলছিল। আমার সঙ্গে খবর পাই যে মেসেঞ্জার কল, মানে স্টেশনে এসেছেন আমাদের সমস্ত কন্ট্রোলকে জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম। কন্ট্রোল দ্রুততার সহিত বললো যে আপনারা আগে ওখানে যান, এবং ওখানকার যে মেমোরিয়াল হসপিটালের ডাক্তার নার্স ওরাও সব আমাদের খুব কোঅপারেট করেছেন যে আপনারা আগে ওখানে করে দিয়ে আসুন। আমি সঙ্গে সঙ্গে এখানে চলে যাই, সঙ্গে সঙ্গে করে গিয়ে এসে দেখলাম যে মোটামুটি খাটের গদি থেকে আগুন জ্বলছে। যে খাটের যে গদি আছে না, নারকেল ছিপড়ার গদি, সেই থেকে আগুন জ্বলছে। তো আগুনটা কীভাবে লেগেছে, অনেক রকম সম্ভাব্য কারণ আছে, মনে হচ্ছে বিচার্যের বিষয় কীভাবে হয়েছে, কারণ এইভাবে তো লিখে বলা যায় না যে ধূপ থেকে হয়েছে কি কারেন্ট থেকে হয়েছে, বিচার্যের তদন্তের বিষয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাকাশডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার, মেধা তালিকায় 14 জন। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680
7208 এবং 26806046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আবারও উচ্চ মাধ্যমিকে জয় জয়কার জেলার। আজ প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকায় নাম উঠে এলো হুগলি জেলার 14 জনের। বুধবার বের হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। সমগ্র রাজ্যের মধ্যে পাশের হারে হুগলি জেলা নবম স্থানে থাকলেও মেধা তালিকায় সবার প্রথমে হুগলি জেলার নাম। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মেধা তালিকায় নাম উঠে এসেছে হুগলি জেলা থেকেই। মোট 14 জন 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে হুগলি জেলার। রাজ্যের মধ্যে তৃতীয় আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজশ্রী অধিকারী 495 নম্বর পেয়ে হুগলি জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে রাজশ্রী। এছাড়াও মুক্তারপুর, চন্দননগর অরবিন্দ বিদ্যালয়, গোঘাট হাই স্কুল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 14 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছেন। শ্রীরামপুরের মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের অভ্রদীপ বেরা 490 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে। এই বিদ্যালয়েরই 489 নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে জিষ্ণু ঘোষ। জিষ্ণুর বাবা প্রণব কুমার ঘোষ মাহেশ শ্রীরামকৃষ্ণ মিশনের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই দুই ছাত্রই ছোটবেলা থেকে এই রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা একাধিক স্কুলে পড়াশোনা করেছে। চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের ছাত্র রৌনক গড়াই 492 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান দখল করেছে। আগামী দিনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছে। চন্দননগর সুরপাড়ার বাসিন্দা রৌনকের বাবা হেমন্ত চন্দননগর খলিশানী বিদ্যালয়ের বাংলা শিক্ষক। মা দীপালি গড়াই সাহু গৃহবধূ। খুব ভালো লাগছে এখন প্রথমত, আর দ্বিতীয়ত দেখা মানে এর পরেও লাইফে কীভাবে সাকসেস হবে সেইটাই হচ্ছে মূল কথা। এবং এখন ও পরীক্ষাগুলো দিচ্ছে, অ্যাডভান্স পরীক্ষা দেবে এখন, যেই অ্যাডভান্স, সেখানে সাফল্য একটা ব্যাপার আছে। ওর আসলে ইসরো বা এই ধরনের দেশের কাজে লাগে এরকম ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ওর ইচ্ছা। হ্যাঁ, তো সেই ব্যাপারটায় ও সেই জায়গায় পৌঁছা, এইটা তো একটা বড় ধাপ। সেই বড় ধাপে ভালো জায়গায় উত্তীর্ণ হলো, এটা খুবই আমার গর্বের বিষয়। আমার খুব ভালো লাগছে। আর মানে অনেক পরিশ্রমের ফল একটা পাওয়া গেল বলে আজকে বেশ ভালো লাগছে আর কি। ভালো আনন্দের সঙ্গেই ভালোভাবেই দেখছি যে ছেলে কষ্ট করেছে, তার ফল পেয়েছে, এটাই আনন্দ আর কি। ছেলে কতক্ষণ পড়তো? পড়ার কোনো ইয়ে নেই, কোনো নির্দিষ্টভাবে যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ওরকম কোনো নেই। যখন ইচ্ছা হতো পড়তো। ঘুমটা একটু বেশি, ও ঘুমোতে পছন্দ করে, একটু সময় পেলেই ঘুম আর কি। এই যা পড়া ঘুম, পড়তে বসতে বলতে হয় না কখনো, কিন্তু ওর মানে বইয়ের পড়ার থেকে মানে সেই ব্যাপার জিনিসটার উপরে জ্ঞানটা অর্জন করা বেশি। মানে কোনো একটা জিনিস পেলে আমার যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটি ওর মাথায় কখনো থাকে না। মানে ওই জিনিসটা নতুন কিছু পেলে সেটাকে নেট দেখে হোক বা যে বই দেখে হোক সেটাকে শেষ করা, মানে সেইটা সম্বন্ধে যতটা ও জানতে পারে আর কি, ওইটা ওর আগ্রহ আছে। পরিবারের একমাত্র সন্তান রৌনক পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে। রৌনকের প্রাপ্ত নম্বরগুলি হলো বাংলায় 90, ইংরেজিতে 96, জীববিদ্যায় 100, অঙ্কে 100, রসায়নে 97 এবং পদার্থবিদ্যায় 99। এই রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত এবং আমি ভাবতে পারিনি এই মানে প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে। ভালো হবে আশা, মানে ভালো হবে, 90%-এর ওপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, এবার যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন যেই আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো করেছি। আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব মানে আমাকে খুবই সাহায্য করেছে। কজন টিচার ছিল? এবার আমাদের প্রতি সাবজেক্টের জন্য একজন ছিল এবং স্কুলের টিচাররাও আমাকে সাহায্য করেছেন অনেক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিরাপত্তা হেতু চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে মক ড্রিল আয়োজিত হলো।
নিরাপত্তা হেতু চুঁচুড়া অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে মক ড্রিল করা হলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। নিয়ম মাফিক জেলার এই সদর হাসপাতালে প্রায়ই চলে সচেতনতা কর্মসূচি। এদিন হাসপাতালের নিরাপত্তারক্ষী ক্যান্টিনের কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন হাসপাতালে আসা রোগীর পরিজনেরাও। দমকল কর্মীদের তৎপরতায় এদিন হাতে কলমে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ দেওয়া হয়। হঠাৎ করে আগুন লাগলে ঠিক কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে সেই বিষয়ে সকলকে অবগত করানো হয়। এদিন ড্রিল করে থাকি আমরা, শুধু সরকারি প্রতিষ্ঠানে নয়, বেসরকারি স্কুল আছে, সরকারি স্কুল আছে, বিভিন্ন অফিসে গিয়ে আমরা মক ড্রিল করে থাকি প্রতি বছর। তো আজকে স্পেশালি সমস্ত রাজ্য জুড়ে সমস্ত ডিস্ট্রিক্টেই মক ড্রিল হচ্ছে, এমনকি দেশ জুড়েও হচ্ছে। তো আমরা আজকে সদর হসপিটালে মক ড্রিল করলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে কী করে মানুষ প্রাথমিকভাবে বাঁচতে পারে সেই প্রসেসগুলো দেখালাম। ওনারা খুবই দেখলেন যে দায়িত্বশীলভাবে শিখলেন এবং নিজেরাও হাতে কলমে শিখে নিলেন। আশা করি ভবিষ্যতে ওনাদের বাড়ি ফ্যামিলিতে আগুন লাগলে এবং হসপিটাল সদর হসপিটালে মোটামুটি প্রাথমিকভাবে আগুন লাগলে নিজেরা হ্যান্ডেল করতে পারবে। ফায়ার মক ড্রিলটা আমরা রেগুলার বেসিসে সারা বছর ধরেই করি, 3 মাস ছাড়া করি। আমাদের ওই ফায়ার ব্রিগেডের সঙ্গে PWCB মিলে সবটাই আমরা এই হাসপাতালের সুরক্ষিতের জন্য ফায়ার সিকিউরিটির জন্য করে থাকি। মক ড্রিল করা হয়। আমাদের যারা সিকিউরিটি পার্সন আছে, নার্সিং স্টাফ আছে বা অন্য আছে, তাদের ইনিশিয়ালি যদি আমাদের ফায়ার হয় তাহলে কীভাবে তাদের ব্যবস্থা করতে হয় তারপরেই আমাদের তো করতে হয়। ইনিশিয়াল ব্যবস্থা করার জন্য তাদের হাতে শেখানো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সিঙ্গুর থানার অন্তর্গত বরাতেলিয়া মোড় সংলগ্ন একটি আবাসনে আয়োজিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। এদিন মূলত দুর্গাপুর হাইওয়ে ও পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যে সমস্ত দূরপাল্লার যানবাহন ও অন্যান্য রাস্তার উপর দিয়ে যে সমস্ত যানবাহন নিয়ে চালকেরা যান তাদেরই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও এলাকার ব্যবসায়ীরাও এদিনের এই শিবিরে এসে নিজেদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ডের ডিএসপি ত্রিদীপ বিশ্বাস, ট্রাফিক বিভাগের টিআই কার্তিক মুখার্জি, সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আজকে আমাদের এই সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ড হুগলি রুরাল পুলিশ পক্ষ হইতে আমরা একটা সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে ড্রাইভারদের বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্দেশ্যই হচ্ছে ড্রাইভাররা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চলে, বিশেষ করে হাই রোডের ধারে আমাদের এই ট্রাফিক গার্ড। আমরা হাই রোডের ধারে যে সমস্ত ড্রাইভাররা চলাচল করছে তারা 2 দিন 3 দিন 4 দিন ধরে গাড়িতে থাকে। এই গরমে প্রচণ্ড দাবাদাহে গরমে আমরা এই উদ্যোগটা নিলাম। আমাদের মাননীয় বড় সাহেব এবং আমাদের ট্রাফিক ডিএসপি সাহেবের এই উদ্যোগ। এখান থেকে আমরা ড্রাইভারদের চক্ষু পরীক্ষা শিবির করাই এবং স্বাস্থ্য পরীক্ষা। চক্ষু পরীক্ষা শিবিরে আজকে আমাদের যারা নিডি পার্সন তাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে কিছু চশমারও ব্যবস্থা করা হয় এবং ইমিডিয়েট যে সমস্ত ড্রপ টপ লাগবে সেগুলো দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য পরীক্ষার মধ্যে ছিল আজকে যেমন আপনার ব্লাড টেস্ট, ব্লাড গ্রুপ টেস্ট, তার মধ্যে রয়েছে আপনার ইসিজি এবং জেনারেল স্বাস্থ্য পরীক্ষা ছিল, সুগার প্রেশার তো আছে। কতদিন পরীক্ষা করলেন? এখন পর্যন্ত 197 জন মতো হয়েছে। ড্রাইভার এবং রাইডার, পথচারী, টোটো, অটো ড্রাইভার এবং বড় গাড়ির ড্রাইভার সমস্ত আছে তাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে পাল্টা ভারতের প্রত্যাঘাতে চিন্তার ভাঁজ পুনমের পরিবারে। উচ্চ মাধ্যমিকে জেলার জয় জয়কার, মেধা তালিকায় 14 জন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।